আজ ইডির তল্লাশি অভিযানের মধ্যে আইপ্যাকের অফিসে পৌঁছে যান মুখ্য সচিব, জানিয়ে সরব হলেন সুকান্ত মজুমদার। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী কি করতে গিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কেন যাবেন? আপনার কি ট্রেনিংটা কি ঠিক হয়নি নাকি আইএস এর? আপনি কি করতে পারেন কি করতে পারেন, একটা পার্টির অফিস যেটাকে মুখ্যমন্ত্রী ক্লেম করছেন, যেটা পার্টির অফিস বাঁচাতে গিয়ে আপনি মুখ্যমন্ত্রীর সাথে চিফ সেক্রেটারি যাবে? আমি তো নির্বাচন কমিশনকে বলবো এখন থেকে নোট নিয়ে রাখুন, এই চিফ সেক্রেটারি যদি থাকে তো তৃণমূল পার্টি অফিসে গিয়ে বাসন মাজবে এই চিফ সেক্রেটারি। এই চিফ সেক্রেটারি তো পদলেহন করতে এসছে, অদ্ভুত ব্যাপার। চিফ সেক্রেটারি চলে যাচ্ছে বেসরকারি কোম্পানিকে বাঁচাতে। আমরা জানতে চাই যে এই কোম্পানির সাথে নন্দিনী চক্রবর্তীর সম্পর্ক কি। দেখো, প্রায় 12 ঘন্টা শেষে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিরাট ফোর্স নিয়ে, সেন্ট্রাল ফোর্স নিয়ে ইডির যারা আধিকারিক তারা বেরিয়ে যাচ্ছে। বেশ কিছু ডকুমেন্ট তারা বাজেয়াপ্ত করেছে আইপ্যাকের অফিস থেকে। পরপর এখানে কিন্তু একাধিক গাড়িতে করে তারা বেরিয়ে যাচ্ছেন। নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে তাদেরকে বার করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম গাড়ি দাঁড়িয়েছিল, তারপরে প্রথম দিকে ফোর্স, মাঝখানে ইডি অফিসাররা এবং তার ঠিক পিছনে ফের ফোর্স। সেই কর্ডন নিয়ে একের পর এক গাড়ি বেরোচ্ছে। প্রথম গাড়ি বেরোচ্ছে সেন্ট্রাল ফোর্সের, দেখা যাচ্ছে স্লোগান দিচ্ছে। দেখা যাচ্ছে গাড়ি ঘিরে বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। একদিকে স্লোগান দেওয়া হচ্ছে, পুরোপুরি সেন্ট্রাল ফোর্সের তত্ত্বাবধানে কিন্তু ইডির আধিকারিকেরা বেরিয়ে গেলেন। কিন্তু বেরোনোর সময় আমরা দেখলাম যে এখানে যারা জমায়েত করেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা, তারা বিশাল বাহিনীর ঘেরাটোপে দেখা গেল যে সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু এখানে যে সমস্ত ইডি আধিকারিকরা ছিলেন তাদেরকে কিন্তু বিশাল এক নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে বার করলেন। এবং তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা দেখা যাচ্ছে ইডি আধিকারিকদের যে গাড়ি, সেই গাড়িকে ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তারই সঙ্গে আজকে সকাল থেকে যে নাটকীয় মোড় আমরা দফায় দফায় দেখতে পেয়েছি এই গোদরেজ ওয়াটার সাইড অর্থাৎ আইপ্যাক অফিসের বাইরে, সেখানেই দেখতে পাচ্ছ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকেরা তারা রীতিমতো ইডি অফিসারদের যে গাড়ি, সেই গাড়ি ঘিরে ধরে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। আজকে সকাল থেকেই কিন্তু দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এই জায়গায়। তাই কিন্তু দেখা গিয়েছিল সিআরপিএফ যারা জওয়ান তারা কিন্তু রীতিমতো নিরাপত্তা বেষ্টনী তৈরি করে এক বলা যেতে পারে বিশাল বাহিনীর বিপুল ঘেরাটোপ দিয়ে কিন্তু তারা বার করলেন তাদেরকে। এবং তারপরে দেখতে পাচ্ছ সুজিত বাবু বেরিয়ে আসছেন, মন্ত্রী সুজিত। জয় বাংলা, জয় বাংলা। বসে এতক্ষণ ভিতরে ছিলেন, তিনি যখন বেরিয়ে আসছেন তুমি দেখতে পাচ্ছ কর্মী সমর্থকেরা তারা কিন্তু রীতিমতো জয়ধ্বনি স্লোগান দিয়ে এখানে যে সমস্ত পরিবেশটা ছিল তা কিন্তু একেবারে ঘটনার মুহূর্তে মোড় নিয়েছে অন্যরকম। আমরা দেখতে পেলাম ইডি অফিসারদের যে শেষ বাহিনী তারা কিন্তু বেরিয়ে গেল এই গোদরেজ ওয়াটার সাইড থেকে। এবং আজকে সকাল থেকে দেখতে পেলে যে 10 থেকে 12 ঘন্টা যেভাবে লাগাতার তল্লাশি চললো, সেই তল্লাশিতে বলবে প্রতীক জৈন যে কিনা এই আইপ্যাকের কে জড়ো হয়েছে তার উত্তর আমি কি করে দেবো? এই গোটা তদন্ত ভান্ডে কি বলবেন এই তদন্ত নিয়ে? কৃষ্ণা কিভাবে এখানে তৃণমূলের কর্মী সমর্থকেরা এখানে জমায়েত করেছিল, ঠিক যে সময় এখানে ইডি আধিকারিকেরা বেরোন তার ঠিক আগে আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্স কার্যত কর্ডন করে তাদেরকে বার করলো। যেই সময় সেই গাড়িতে ইডি আধিকারিকেরা বেরোনো শুরু করলেন সেই সময় কিন্তু তারা স্লোগান দিলেন। কখনো তারা শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে স্লোগান দিলেন, কখনো তারা একেবারে দালাল এরকম নামেও তারা কিন্তু স্লোগান দিতে থাকলেন। এবং সেই সময় তারা গাড়ির কাছে যেতে গেলে আগে থেকে যে সেন্ট্রাল ফোর্স ছিল তারা কিন্তু কোনোভাবে তাদেরকে সেই গাড়ির আশপাশেও আসতে দেননি। এবং তারপরে দ্রুত দুটো গাড়ি কিন্তু বেরিয়ে যায়। আরও একটি গাড়ি 3 নম্বর গাড়ি দেখা যাচ্ছে যেখানে সেন্ট্রাল ফোর্সের আধিকারিকেরা বেরোচ্ছেন।
সেখান থেকে বেরোচ্ছেন এবং প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক তারা এখানে রয়েছেন, যেহেতু এটা আইপ্যাকের অফিস, এখানে সকাল থেকে এখানে এই অভিযান চলছিল, সেটাকে কেন্দ্র করে তারা এখানে আসেন এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন। ফলত সার্বিকভাবে আমরা দেখলাম একের পর এক যে ছবি, মুখ্যমন্ত্রীর আশা, বিধাননগর কমিশনারেটের আধিকারিকেরা একের পর এক একেবারে ঘটনাবহুল একটা দিন, কিন্তু তার মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমি সরাসরি আমাদের আরেক প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, দেখাও ছবিটা পার্থ। দেখো, দেখতে পাচ্ছ একেবারে সরাসরি রেড শেষের পরে ইডির অফিসিয়ালসরা তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত জওয়ানেরা এখানে ছিল, বিশাল সংখ্যায় জওয়ান, তারা কিন্তু ইডি অফিসারদের সম্পূর্ণভাবে কর্ডন করে এখান থেকে বার করলেন। আমরা ঘড়ির কাঁটায় এখন 6:45 বাজে এবং সেই কিছুক্ষণ আগে ইডি অফিসিয়ালসরা তারা সেখান থেকে বেরোলেন এবং এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যে সুজিত বসু থেকে শুরু করে অনেকেই যারা এসেছিলেন তারাও কিন্তু এক এক করে বেরোচ্ছেন এখান থেকে। ইডির যে তল্লাশি, যে রেড, সেই রেড শেষ হয়েছে এবং শেষের পরে এখান থেকে কিন্তু যারা এখানে উপস্থিত ছিলেন, সুজিত বসু থেকে শুরু করে অন্যান্য তৃণমূলের কর্মী নেতৃত্ব, তারা এখান থেকে এক এক করে বেরোচ্ছে এবং এখানে প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মীরা তারা এখানে জমায়েত করেছেন, তারা আসেন এবং আজকে এখানে যে আইপ্যাকের যে দপ্তর, সেই দপ্তরে ইডির যে তল্লাশি, সেই রাজনৈতিকভাবেই তার মোকাবিলা করা হবে, এ বিষয়ে কোনো কথা নেই। বিজেপি প্রশাসন তদন্তকারী সংস্থা, তারা তো যে কোনো জায়গায় গিয়ে তারা তো বলছেন যে তাদের কাছে এভিডেন্স রয়েছে। ওটা আমাদের নেতৃত্ব বলবে, ওটা আমি এখন কিছু বলবো না। আপনি নিজেও বুঝতে পারছেন যে এটা রাজনৈতিক, নাহলে আইপ্যাকের মতো সংস্থাকে বিষয় করেছেন। এর আগেও তো নানা রকম বিষয় হয়েছে, কিন্তু আছে আজ অবধি এটা চক্রান্ত হচ্ছে, হতে দিন। আপনাদের না, আমার কোনো কথা, আমার কোনো কথা নেই। ইডি অফিসার সবাই বেরিয়ে গেল, তাই তো? আমি দেখিনি, আপনারা ছিলেন তো একেবারে ইডি, আমার মতন বেরিয়ে যাচ্ছি। একেবারে মানে ইডি অফিসার যতক্ষণ ছিল আপনারা ছিলেন, দেখছিলাম। তাহলে এখন কোনো কে বেরিয়েছে, কে ইডির অফিসার আমাদের পক্ষে চেনা সম্ভব নয়, আমরা বেরিয়ে যাচ্ছি। একেবারে আমরা দেখলাম যে এক এক করে তৃণমূলের নেতৃত্ব যারা একেবারে অফিসের নিচে, তোমাকে বলছিলাম আমি, অফিসের নিচে তারা ছিলেন, যে তৃণমূলের নেতৃত্ব যারা ছিলেন একেবারে, এবং সেখান থেকে যখন ইডি অফিসিয়ালসরা বেরোলো তারপরেই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু সুজিত বোস, কৃষ্ণ চক্রবর্তী, তাপস চট্টোপাধ্যায়রা তারা এক এক করে বেরিয়ে যাচ্ছেন এবং যে জায়গায় একেবারে সকাল থেকে এই হচ্ছে গোদরেজ ওয়াটার সাইড যে দপ্তর, যে দপ্তরের একেবারে 12 তলায় আইপ্যাকের যে অফিস, সেই অফিসের মধ্যে আজকে ইডি অফিসিয়ালসরা আসেন এবং আসার পরে এখানে ভিড় এই মুহূর্তে আইপ্যাকের অফিসের ঠিক সামনে, অর্থাৎ গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর সামনে জড়ো হয়েছিল। সেই ভিড় তুমি দেখতে পাচ্ছ যে যখনই ইডির গাড়ি বেরোয় তারপর সেই ভিড় কার্যত স্লোগান দেওয়া শুরু করে এবং তারপরে আরো অ্যাক্টিভ হয়ে যায় সেন্ট্রাল ফোর্স, যাতে সন্দেশখালীর ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবে না ঘটে, যাতে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের অবনতি না হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.